হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইচ্ছে পূরণ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে নববর্ষ, তাই জন্য সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে বাংলার হ্যাপি নিউ ইয়ার বলতে পারো, তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ। হ্যাপি নিউ ইয়ারটা এর সঙ্গে ঠিক যায় না, যেহেতু বাঙালি ফিলটা আসে না, তাই বড়দেরকে জানাই শুভ নববর্ষর আমার প্রণাম, আর ছোটদেরকে অনেক 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 ভালোবাসা। তো সকালবেলায় চান টান করে রেডি হয়ে গেছি, আর এই যে নাইটি পরে নিয়েছি, আমাদের বিশ্ববিখ্যাত ড্রেস। চান টান করে নাইটিটাই পরবো, বেরোবো যখন তখন কুর্তি পরবো। এখন নাইটি পরে নিয়েছি, এই নাইটিটা কিন্তু আমাকে মামা দিয়েছে, যেটা তোমাদেরকে দেখালাম কালকে ভিডিওতে। আর আজকে দিদাবাড়িতে নেমন্তন্ন আছে, তো যেহেতু তোমাদেরকে কালকে আমি বলেছিলাম যে বিরিয়ানি খেতে লেগেছে, আজকে হট করে আমাদের মনে পড়ছে আজকে তো মঙ্গলবার, তো মঙ্গলবারে তো আমরা বিরিয়ানি খাই না, তো আজকে বানানো হবে হচ্ছে বাসন্তী পোলাও, তার সঙ্গে হবে আলুর দম। মাসি বললো বিরিয়ানিটা পরের দিন হবে, আজকে এটা হবে। তো দিদাবাড়িতে নেমন্তন্ন আছে, আমরা সবাই রেডি হব। মায়ের এখনও চান হয়নি, কেননা মা লুচি টুচি বানাতে ব্যস্ত আছে। মা লুচি টুচি বানিয়ে নিক, দেন মা চান করবে, পুজো করবে। আমিও এখন পুজো করতে যাচ্ছি, আর আমার ঠাকুমা লাগাচ্ছে বাচ্চাটাকে তেল, তো চলো ওকেও চান করাতে হবে, তো দেখাই। এই দেখো তেল লাগানো হচ্ছে, তেল লাগানো হচ্ছে, তেল লাগানো হচ্ছে। আজকে নববর্ষর দিনে লুচি, সাদা আলুর তরকারি, তার সঙ্গে পায়েস, একটা মানে জমজমাট ব্রেকফাস্ট বলতে পারো, যেটা মা সকাল থেকে উঠে প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে। লুচির এটা আটা দিয়ে করা হচ্ছে, ময়দা আমরা খুব একটা ইউজ করি না। আটার লুচি, তার সঙ্গে সাদা আলুর তরকারি। সাদা আলু বলাটা ঠিক হবে না, আমার মা একটু কায়দা করে করে, ছোলা দিয়ে একটু হিং টিং দিয়ে করে, তো খেতে খুব ইয়াম হয় ওটা। তার সঙ্গে করেছিল গুড়ের পায়েস। আহা হা হা, আমার ব্রেকফাস্টের প্লেটটা দেখে এখনও জিভে জল চলে আসছে। আমি ভয়েস ওভারটা একদিন পরে দিচ্ছি, তো দারুণ হয়েছিল তরকারিটা খেতে, ঝাল ঝাল বেশ, ছোলা দিয়ে আলু দিয়ে করেছিল। মানে আমার মায়ের হাতের রান্না তো খুবই ভালো, সবারই মায়ের হাতের রান্না তাদের ভালোই লাগে, আমারও সেরকমই, আমার মায়ের হাতের রান্না সবথেকে বেস্ট লাগে। তো মা দারুণ বানাই এই তরকারিটা, পায়েসটাও দারুণ বানিয়েছিল, আর লুচিটাও ইয়াম হয়েছিল। তার সঙ্গে আমি নিয়ে নিয়েছিলাম একটা ছোট্ট মিষ্টি, বাট এটা আমার কিন্তু ব্রেকফাস্টের প্লেট নয়। এখন সকাল সকাল বানিয়ে প্রথমে ঠাকুমাকে দেওয়া হচ্ছে, আমি চান টান করে পুজো টুজো করে খাবো। ঠাকুমার যে ওকে তেল লাগানো হলো, তারপরে ঠাকুমাকে ব্রেকফাস্টটা দেওয়া হচ্ছে, এরপরে আমি পুজো টুজো করে তারপরে খাবো। তো চলো ফটাফট পুজোটা করে নিই, দিয়ে আসছি তোমাদের সামনে। পয়লা বৈশাখ উপলক্ষে শ্বশুরবাড়ির তরফ থেকে যে জামাটা ওকে দেওয়া হয়েছিল সেটা বড় হয়েছিল, আমি আগের দিনের ব্লগেই বলেছিলাম। তো শাশুড়ি মা চেঞ্জ করে এই দুটো জামা নিয়ে এসছে, একটা হাত কাটা আর একটা এই ফুলের ওপর। একটা জামা কেচে দিয়েছি, কেননা পয়লা বৈশাখের দিনেই পরানোর জন্য। তো চলো এবারে ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্টে কী আছে তোমরা তো দেখতেই পেলে, সাদা আলুর তরকারি ছোলা দিয়ে, তার সঙ্গে লুচি, এদিকে হচ্ছে পায়েস, আর এদিকে হচ্ছে একটা ছোট্ট মিষ্টি। এটা আমার ফেভারিট ব্রেকফাস্ট, খুব প্রিয় একটা ব্রেকফাস্ট এটা আমার। চল খেয়ে নিই। আমার খাওয়া হয়ে গেছে, আর এতক্ষণে মা সময় পেয়েছে খাবার সব থেকে লাস্টে খায়, এত দেরিতে খায় না, তোমরা কমেন্ট করে বকবে তো। গুড মর্নিং নেই আর বন্ধুরা এখন গুড আফটারনুন হয়ে গেছে, রোজ আফটারনুনেই খায়। কি করব, পুজো করার ছিল। ওরে বাবা, একজন উঠে গিয়ে মায়ের নাইটি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নাইটি দেখো, দাদা দিয়েছে। ও কাঁদছে, পরে কথা বলছে।
চলো পয়লা বৈশাখে রেডি হয়ে গেছি, একটু আগে নাইটি পরে লুকটা দেখিয়ে দিয়েছি, এখন এই কুর্তিটা পরে নিয়েছি যেটা মা দিয়েছিল। আর আজকের আউটফিটটা আমার কেমন লাগছে আমাকে পরে তোমরা সবাই জানিও। মাথায় গাঁদাগুচ্ছের তেল মেরে আর গায়ে কুর্তি পরে নিয়েছি, কিছু করার নেই, শ্যাম্পু করার টাইম পাইনি, বাট তাও তো কেমন লাগছে জানিও। আর আজকে মায়ের আউটফিট হচ্ছে এইটা, সেটাও তোমরা জানিও। এবার তাড়াতাড়ি বেরোতে হবে দিদার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কেননা অনেকটাই দেরি হয়ে গেছে। বাচ্চা কাচ্চা নিয়ে অ্যাকচুয়ালি ওকে চান করিয়ে নিজেকে রেডি হয়ে ওর জিনিসপত্র নিয়ে নিতে অনেক দেরি হয়ে যায়। আর আমি একটা অটো বুক করেছিলাম থ্রু র্যাপিডো। দুর্গাপুরে খুব ভালো যে র্যাপিডো স্টার্ট হয়ে গেছে, অনেক দিন ধরেই স্টার্ট হয়ে গেছে, বাট আমি এই রিসেন্টলি আরও ভালো করে র্যাপিডোটাকে ইউজ করছি। অটো, টোটো সব কিছুই এখানে অ্যাভেলেবেল আছে, যেটা খুব সুবিধা আমার জন্যে। আর সবসময় 4 চাকা বার করাটাও সম্ভব নয়, কেননা অর্ক অফিসে থাকে ব্যস্ত, কিংবা কোনো কাজে যদি ব্যস্ত থাকে তখন 4 চাকাতে তো আর যেতে পারি না, আর আমি নিজেও চালাতে জানি না। তাই জন্যে আমার জন্যে র্যাপিডো অটোটাই অপশানটাই বেস্ট, যেটা আমি মনে করি। এখন যখন তখন যদি এদিক ওদিক যাওয়ার থাকে আমি র্যাপিডো বুক করে নিই। আর একা যখন থাকতাম তখন তো তোমরা সবাই দেখতেই স্কুটি নিয়ে ঘুরে বেড়াতাম। শুভ নববর্ষ দিদা, সবাইকে বলে দাও শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আজকে মানির হাতের আলুর দম আর বাসন্তী পোলাও খেতে এসেছি। এইদিকে মা আছে, এদিকে আরেকজন শুয়ে আছে, ওকে এখন দেখানো যাবে না, নিংটুপুতো অবস্থাতে আছে। চলো অনেক টাইম হয়ে গেছে। অ্যাজ ইউজুয়াল সবসময় আমি আর্ধেক খাওয়ার পরে আমার মনে পড়ে যে ভিডিওটা করা হলো না। তো এটা হচ্ছে বাসন্তী পোলাওয়ের লুকটা, আর আমি আলুর দম অলমোস্ট খেয়ে নিয়েছি। একটা আলু পড়েছিল, ঝোল পড়েছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হে গাইস, গুড ইভিনিং। এখন দই নিয়ে বসেছি, দই খেতে। এতক্ষণ আমি আর ছেলে মস্ত একটা ঘুম দিয়েছি। আমি উঠে গেছি পাশ থেকে, ও উঠে গেছে। ওর একটা অভ্যাস আছে, আমি যদি পাশ থেকে উঠে যাই ও উঠে যায়। আমি জানি না কী করে বুঝতে পারে যে আমি উঠে গেছি। আমি বালিশ দিয়ে দিই পাশে, তাও উঠে যায়। তো এখন দই খাচ্ছি, দই খাবো। আর এখন একটু রূপচর্চা করব, মানে রূপচর্চা মাই বলছে যে করে নে, খুব তাড়াতাড়ি অন্নপ্রাশন আছে। তো এখন একটু ফেসিয়াল করে নে, তাহলে স্কিনটা ভালো থাকবে। আবার অন্নপ্রাশনের আগে যদি পারি তো আবার করে নেবো। তো চলো দেখা যাক। সামনেই যেহেতু আমার ছেলের অন্নপ্রাশন তোমরা সবাই জানো, তো মা বললো একটু যখন দিদাবাড়িতে এসছিস রূপচর্চাটা করে নে, কেননা ছেলেকে ধরার লোক আছে। কেননা আমি আর মা যদি ব্যস্ত হয়ে যাই তাহলে ছেলেকে ধরার কেউ থাকে না। তাই জন্য দিদাবাড়িতে মা ফেসিয়ালের সব জিনিসগুলো নিয়ে এসেছিলো যাতে আমাকে ফেসিয়ালটা করতে পারে। তো অন্নপ্রাশনের আগে এই একবার ফেসিয়াল করে নিচ্ছি, আর যদি সময় পাই তাহলে আর একবার করে নেব, কেননা এখনও ওই 10 দিন মতন সময় আছে, 10-12 দিন মতন। তো যাই হোক ফেসিয়াল করা হচ্ছে। আর দিদাবাড়িতে আসার পর থেকে শুধু খেয়েই যাচ্ছি। মাসি অনেক কিছুই বানিয়েছিল, কাস্টার্ড বানিয়েছিল, কাস্টার্ডের একটা পাউরুটি দিয়ে পুডিং বানিয়েছিল, সেই লুকটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যদি কেউ রেসিপিটা চাও কাস্টার্ড পুডিং কী করে, পুডিং নয় কাস্টার্ডের পাউরুটির পুডিং, ঠিক আছে, যদি এই রেসিপিটা কেউ চাও তো আমি বলে দেবো, ঠিক আছে। এই মাসির কাছ থেকে জেনে নিয়েছি। তো হয়ে গেছে আমার ফেসিয়াল, এখন প্যাক লাগিয়ে জাস্ট টাইম দেখছি যে কখন ধোয়া যায়, কেননা প্যাক লাগিয়ে আমার মনে হয় যে কখন ধোবো, কেননা আমার চিটচিট করে। যাই হোক এইটা হচ্ছে কাস্টার্ড পুডিং, পাউরুটির পুডিংয়ের লুক। তো তোমরা জানিও দেখতে কেমন হয়েছে, খেতে তো ইয়াম হয়েছিল, মাসি দারুণ বানিয়েছিল। আর এখানে মামার ডান্স দেখো, বিশ্ববিখ্যাত গান ডাঙ্কুচুকু। তোমরা যদি এই গান কেউ রিলিজ করতে চাও করতে পারো, ডাঙ্কুচুকু ডাই। হ্যাঁ, যদি কেউ মাসাজ নিতে চাও মাসাজ পার্লারে চলে আসবে। দিদার পায়ে ব্যথা খুব, মা তেল লাগিয়ে দিচ্ছে। তো গাইজ রেডি হয়ে গেছি, এখানে পুচকি দিদারকে বলে খেলা করছে, রেডি হয়ে গেছি, বাড়ি যাব, 8:30 বাজছে। র্যাপিডো বুক করব আবার। তো বাড়িতে গিয়ে 2টো জায়গায় কার্ড দেওয়া বাকি আছে আমাদের পাড়ার, তো ওই কার্ডগুলো দিয়ে দেবো। তো ফটাফট চলো বাড়ি যাই, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। চলো গাইজ ভিডিওটাকে এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। টাটা।